13/4/2026 তারিখ দিবাগত রাত্র 8:30 থেকে 14/4/2026 তারিখ ভোর 6 ঘটিকার মধ্যবর্তী যে কোনো সময়ে বিচাপিতলা গ্রামের যে এরশাদ নামক ভিকটিমকে অজ্ঞাতনামা ব্যক্তিরা হত্যা করে গ্রামের দক্ষিণ পাশে বিলে গলাকাটা অবস্থা ফেলে গেছে। তো এটা একটা চাঞ্চল্যকর একটা হত্যা মামলা। আমি সংবাদ পেয়ে আমার অফিসারদের নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে আমরা লাশটাকে প্রথমে শনাক্ত করা হয়। এরপরে তথ্য নিয়ে আমরা আমাদের প্রযুক্তির সাহায্যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ মামলা হওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা সংশ্লিষ্ট হত্যার সাথে জড়িত 3 জন আসামিকে আমরা দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম। তার মধ্যে সাব্বির নামে একজন আসামিকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। সে অন্যত্র ছিল, তাকে আমরা বিভিন্ন কৌশলে আমরা তাকে নির্দিষ্ট স্থানে আনতে আমরা সচেষ্ট হয়েছি এবং তাকে আমরা পার্শ্ববর্তী শ্রীকাল ইউনিয়নের স্বল্প নামক গ্রাম থেকে তাকে আমরা গ্রেপ্তার করি এবং পাশাপাশি আরো 2 জন আসামি, তাদের নাম হলো আলমগীর এবং মজিদ প্রকাশ ঘটক, তাদেরকে আমরা পলাতক অবস্থা বিচাপাতলা গ্রাম থেকে তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এখন সাব্বির যে প্রধান আসামি এবং সে কিন্তু ভিকটিমকে ঘটনার পূর্ব মুহূর্তে একটা দোকান বা চেঞ্জ স্ট্যান্ড থেকে তাকে ডেকে নিয়ে আসে। সে সূত্র ধরেই কিন্তু আমরা আসলে আমরা মানে এগিয়ে যাই। তো সেখান থেকে আমরা সাফল্য পাই এবং সাব্বির কিন্তু সে স্বেচ্ছা স্বপ্রণোদিত কিন্তু ঘটনার সকল রহস্য উন্মোচন করে এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সে আমাদের কাছে প্রকাশ করে এবং আমরা যখন তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি, বিজ্ঞ আদালতে মাননীয় আদালতে সে স্বেচ্ছা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তো তার জবানবন্দিতে আরো কিছু নাম এসেছে, আমরা এই মুহূর্তে তদন্তের স্বার্থে সেটা প্রকাশ করতে পারছি না। তো আশা করি ওই আসামিগুলোকে আমরা ছেড়ে ইনশাল্লাহ গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। স্যার, কি কারণে হত্যাকাণ্ড ঘটে যেতেছে? হত্যাকাণ্ডটা আসলে আভ্যন্তর কুন্দল, যে ভিকটিম এরশাদ, তার একটা গ্যাং ছিল এলাকায় বলা যায়। তারা মাদকের সাথে জড়িত ছিল এবং ছোট ছোট ক্রাইমের সাথে, চুরি চিন্তার সাথে জড়িত হচ্ছে। তো এখানে তাদের ক্লিয়ার করে ঘটনাটা তারা না বললেও আমরা ইতিমধ্যে আমরা জিজ্ঞাসাবাদে যেটা উঠে আসছে, আভ্যন্তর কোন্দল এর কারণে আসলে তাদের এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয় আর কি।